দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই মহিলা চিকিৎসক, অর্থাৎ যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন তার বাড়িতে যখন গেলেন, তখন বললেন যে রবিবার পর্যন্ত দেখব, তারপর সিবিআই তদন্তের নির্দেশ দেব। সিবিআই তদন্তে সিবিআই এর হাতে এই কেস তারা দেবেন। কিন্তু এরপর যেটা দেখা গিয়েছিল যে গতকাল হাইকোর্ট নির্দেশ দেয় যে এই মামলা সিবিআই এর হাতে দেওয়া হবে এবং সিবিআই এই মুহূর্তে যে তৎপরতা সিবিআই তাও কিন্তু চোখে পড়ছে। আরজি কর কাণ্ডে সিজিওতে ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নিল সিবিআই। ধৃত সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। মেডিকেল টেস্ট করিয়ে সঞ্জয় রায়কে হস্তান্তর করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, আর কি জানতে পারছো, এখন কি পরিস্থিতি এবং কি আপডেট রয়েছে এই খবর? এখন সর্বশেষ যে আপডেট কিছুক্ষণ আগেই যে সকালবেলা দিল্লি থেকে যে স্পেশাল টিম এসেছিল সেই সদস্যরা প্রথমে এয়ারপোর্ট থেকে সল্ট লেকে সিজিও কমপ্লেক্সে সিজিও দপ্তরে আসে এবং সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারা বেরিয়ে যান। সেই টিমটা কিন্তু আবারও এসছে এবং সেই 7 জনের টিম কিন্তু আবারও এসছে এবং তুমি জানো তার কিছুক্ষণ আগেই সঞ্জয় রায়কে কিন্তু সিজিও অফিসারদের হাতে হস্তান্তর করে দিয়েছে কলকাতা পুলিশ। আমরা দেখলাম 10:42 নাগাদ সিজিও কমপ্লেক্সে কালো একটি প্রিজন ভ্যান ঢুকলো এবং সেই প্রিজন ভ্যানেই কিন্তু ধৃত সঞ্জয় রায় ছিলেন এবং সঞ্জয়কে কিন্তু তোলার আগে কিন্তু বেশ কিছু অফিসাররা তারা ঢুকলেন, তাদের হাতে প্রচুর নথি আমরা দেখতে পেয়েছি। সেই নথি দিয়ে তারা ঢোকেন প্রথমে এবং তারপরে কড়া নিরাপত্তা বেষ্টনী বলার ভেতর দিয়ে সঞ্জয়কে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ আগে যে তদন্তকারী অফিসাররা দিল্লি থেকে স্পেশাল টিম এসেছিল তারা এসে যেটা মনে করা হচ্ছে সেই টিম আজকে আর কিছুক্ষণের ভেতরে একটি মিটিং এ বসবেন, যে মিটিং এতে তারা মোড অফ অপারেশন কি হবে, সেই কোন টিমে কারা থাকবে, কোথায় কারা যাবেন এবং কিভাবে তদন্ত প্রক্রিয়াটা এগোবে। বেশ দেবপম, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। আপনাদের জানিয়ে রাখি, ধৃত সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়েছে এই মুহূর্তে কলকাতা পুলিশের হাত থেকে।